আলী আরাফাত। কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচন যদি হয়, একজন ক্যান্ডিডেট, একজন জাতীয় সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট, তার উপরে যে ঐতিহাসিক আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে, উনি আজকের যে কোর্টে অবহিত করেছেন, মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশেই তার কুখ্যাত সন্ত্রাসী 50 থেকে 60 জন সন্ত্রাসী ছিল, তারা ওনাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আঘাত করে, চাপাটি দিয়ে কোপ মারে, যার কাছে উনি জীবন বাঁচাতে উনি দৌড় দেয়। তারপরের দৃশ্য যখন ক্যামেরা আসছে আপনারা সকলেই দেখেছেন, ওনার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে, যার প্রতিবাদ অলরেডি জাতিসংঘ থেকেও জানিয়েছে। এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন উনি ন্যায় বিচার পাবে বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না। থানায় গিয়েছে, থানা ওনার কাছ থেকে মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন, মামলা হয়নি। উনি মামলা দায়ের করতে গেলেও ওনার মামলা নেওয়া হয়নি। আজকের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের একটি পট পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, এই আশায় ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের মোহাম্মদ আলী আরাফাতকে 1 নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জন অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, এই আক্রমণের কারণে তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করেছেন। ওনার যে কোনো কারণেই ওনার মেডিকেল সার্টিফিকেটগুলি ওনার কাছে সংগ্রহ করতে একটু সময় লাগবে। মেডিকেল সার্টিফিকেটগুলি জমা সাপেক্ষে এখানে আদেশ হবে আর কি। না, আদেশ পর্যালোচনায় রেখেছে, ওই কাগজপত্রাদিগুলি জমা দিতে হবে, অথবা বিজ্ঞ আদালতে আমরা এটা মেনশন করেছি যে কাগজপত্রাদি হয়তো আজকের জমা দিতে নাও পারি, তো সেক্ষেত্রে নথি পর্যালোচনায় হয়তোবা কিছুক্ষণ পরে আদেশ হবে বলে আশা করি। আচ্ছা, আমরা হিরো আলম ভাই আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আজকের আমলি কোর্ট ছিল 8 নম্বর কোর্ট, কিন্তু 8 নম্বর কোর্ট নাই, চার্জের কোর্ট ছিল 6 নম্বর কোর্ট। 6 নম্বর কোর্ট মামলাটি গ্রহণ করেছেন। আচ্ছা, আপনি একটু প্রতিক্রিয়া জানান, অভিযোগ সবকিছু মিলে একটু। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে আমি একতারা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি, এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন। এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, তো আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না, তো এখন কি কারণে দেখতেছি না আমি জানি না। এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি, গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা, তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে, পরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে, আমি তা মনে করতেছি। তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না? যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছে। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরা যেন কঠোর বিচার না পাই ভবিষ্যতে, এমনকি এই দেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে, তাই এদের কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একটা বিনোদন বাংলাদেশে বিনোদন পাইবেন, টাকার বিনিময়ে বিনোদন পাইবেন আপনি।
সামটা আমার